এবছর এইচএসসি 26 খাতা খুব কড়াকড়ি করে দেখবে, কতটুকু সত্য, মানে খুব কড়াকড়ি করে দেখবে। এবং এই দেখার কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করছে। অর্থাৎ 25 সালে যে দুইটা পরীক্ষা হলো, এই দুইটা পাবলিক পরীক্ষায় এত শিক্ষার্থী ফেলের কারণ মনে হয় এই খাতা কড়াকড়ি করে দেখা। কারণ কি, প্রশ্নে তেমন কোনো পরিবর্তন নেই, প্রশ্ন তো কঠিন হচ্ছে না, কিন্তু তারপরে শিক্ষার্থীরা ফেল করছে। এই ফেলের পার্থক্যের কারণটা কি? মাস্ট বি এর সাথে একটা খাতা দেখার সম্পর্ক আছে, কিন্তু খাতা কড়াকড়ি করে দেখবে কিনা এইটা আসলে কতটুকু সত্য। বোর্ড থেকে একবারে ক্লিয়ার নির্দেশনা, একটা শিক্ষার্থীকেও কোনো ধরনের কোনো বাড়তি নাম্বার দেওয়া যাবে না। অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি বোর্ড এতদিন আমাদেরকে বাড়তি নাম্বার দিত, বা শিক্ষকরা খাতা দেখার সময় কি বাড়তি নাম্বার দিত? এখানে বাড়তি নাম্বার বিষয়টা একটু ক্লিয়ার করি। একটা শিক্ষকের রাইট ছিল গ্রেস মার্ক দেওয়া, অর্থাৎ গ্রেস পদ্ধতিতে একটা শিক্ষার্থীকে 1-2 নাম্বার এদিক ওদিক করে সিস্টেম করে দেওয়া। যেমন ধরো একটা শিক্ষার্থী পাস করার ক্ষেত্রে 33 প্রয়োজন, মানে আমি আনুমানিক একটা হিসাব বলছি, যেমন ইংরেজিতে 33 প্রয়োজন। এখন 33-এর জায়গায় সেই শিক্ষার্থীরা পেলো কত? 32, পেলো কত? 31, 1-2 নাম্বার শর্ট। একটা শিক্ষক চাইলে, মানে এতদিন গ্রেস পদ্ধতিতে ওই 1 বা 2 নাম্বার বাড়িয়ে দিয়ে ওই শিক্ষার্থীটাকে পাস করিয়ে দিয়েছে। একটা শিক্ষার্থীর 78 এসেছে, 2 নাম্বার প্রয়োজন এ প্লাস পেতে হলে, একটা শিক্ষক চাইলে গ্রেস পদ্ধতিতে ওই 2 নাম্বার দিয়ে শিক্ষার্থীটাকে এ প্লাস করে দিয়েছে। মানে গ্রেস পদ্ধতির যে সিস্টেমটা শিক্ষকের মাঝে ছিল, শিক্ষকরা ওই নাম্বারটা দিয়ে দিত। কিন্তু বোর্ড থেকে কড়াকড়ি নির্দেশনা করা হয়েছে যে একটা শিক্ষার্থী যদি 1 নাম্বারের জন্য 5টা মিস করে ওইভাবে থাকবে, 1 নাম্বারের জন্য যদি এ প্লাস মিস যায় রেজাল্ট ওইভাবে থাকবে। অর্থাৎ কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে 1 নাম্বারও বাড়িয়ে দিতে পারবে না, অ্যাকুরেট যে নাম্বারটা সেই নাম্বারই থাকবে। আমরা যেহেতু এই যে 26 আগে থেকে অ্যালার্ট, আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে খাতা দেখা আসলে কড়াকড়ি বলতে শিক্ষকদের এই যে নাম্বার দেওয়ার যে প্রসেসটা, একটা শিক্ষার্থী যে অ্যাকুরেট নাম্বার পায় ওইটাই পাবে, বাড়তি কোনো নাম্বার অ্যাড করা হবে না, যার কারণে হিউজ পরিমাণ রেজাল্ট খারাপ আসছে।